হ্যালো ক্লাস 11, কেমন আছিস? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের ফোর্থ লেকচার। ওকে, তো ফোর্থ লেকচারে করবো কি, আগের দিনের লেকচারে আমরা এত পর্যন্ত কমপ্লিট করে এসেছিলাম যে যেখানে এনপিআর এন্ড এনসিআর এর কনসেপ্ট বুঝেছিলাম, যে এনপিআর আর এনসিআর কি জিনিস, তার ফর্মুলাগুলো কি ছিল, আর বলে রেখে দিয়েছিলাম পরের দিন এই এনপিআর এনসিআর নিয়ে বেশ কয়েকটা কাজ করা হবে। তো আজকের হচ্ছে সেই ফর্মুলার উপর বেস করেই আর কি প্রচুর অঙ্ক আমরা করবো এখানে, কিভাবে এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতে হয়। আর মোটামুটি পারমুটেশন কম্বিনেশনের উপর এই ফোর্থ ক্লাস, তো আমি হয়তো আর দুটো ক্লাস বা একটা থেকে দুটো ক্লাস আপলোড করবো, এবং সেটা হয়ে গেলে পারমুটেশন এন্ড কম্বিনেশন পুরোপুরিভাবে কভার হয়ে যাবে। ওকে, পুরোপুরি কভার হবে বলতে মানে কোনো জায়গা আমাদের আর বাদ থাকলো না। যা যা থিওরি রয়েছে যেভাবে করতে হবে পুরোটা, এবং যাই আমি এটা তো গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে হচ্ছে ক্লাসটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করে রেখে দিয়েছিস, মানে লেকচার ওয়ান থেকে শুরু করে লেকচার লাস্ট লেকচার পর্যন্ত যে ক্লাসটাকে দেখবি তার পারমুটেশন কম্বিনেশন বা বাংলায় বিন্যাস সমবায় নিয়ে আর কোনো ভয় থাকবে না। ওকে, তো চল বেশি দেরি না করে শুরু করা যাক। এবার যারা চ্যানেলে নতুন এসেছিস তাদেরকে বলে রেখে দিই, তোরা কিন্তু বাদ বাকি যে ভিডিওস গুলো আছে সেগুলো কোথায় পাবি, ক্লাস 11 এর প্লে লিস্টে পেয়ে যাবি। কোথায় আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেই প্রোভাইড করে দেবো। অ্যান্ড তার সাথে সাথে এই যে পিডিএফটাতে কাজ করছি, এই পিডিএফটার মানে যে অ্যানোটেটেড পিডিএফটা যা কাজ করা আছে, বা এই যে পিডিএফটা মানে আমি এতে যা লিখছি, যা সলিউশন করবো, সেই সমস্ত পিডিএফটা কোথায় পাবি সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। তো দেখবি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে টেলিগ্রাম জয়েন করে এটাকে ডাউনলোড করে নিস। এবার দেখ, তো ফার্স্ট অফ অল আমাদের এনপিআর এর ফর্মুলা আমরা আগের দিন করেছিলাম। এনপিআর এর ফর্মুলাটা কি? ঠিক আছে, এনপিআর, পি মানে কি? পারমুটেশন। পারমুটেশন বলতে এন খানা অবজেক্ট রয়েছে, এনটা অবজেক্ট রয়েছে, তার মধ্যে থেকে আটটা অবজেক্টকে নিয়ে চুজ তো করতেই হবে, চুজ তো করতেই হবে, প্লাস আবার অ্যারেঞ্জও করতে হবে, তাই তো? এনপিআর মানে কি, পারমুটেশন মানে কি, খালি চুজিং নয়, প্লাস অ্যারেঞ্জমেন্ট। তো আমাকে যদি আরখানা অবজেক্টকে নিয়ে চুজ করতে হয় এবং তাদেরকে যদি অ্যারেঞ্জ করতে হয়, তো এনপিআর এর ফর্মুলা কি, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, প্রোভাইডেড দ্যাট যে আর জিরোর চেয়ে বড় হবে বা সমান হবে, এবং এন এর চেয়ে ছোট হবে বা এন এর সমান হবে, মানে জিরো লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান ইকুয়ালস টু এন। ওকে, এবার দেখ, তাহলে এনপিএন কি হবে, এখান থেকে ফর্মুলাগুলো আছে দেখ। তো আর এর জায়গায় যদি এন বসাই, তাহলে আমার উপরে হয়ে গেল এন ফ্যাক্টোরিয়াল, নিচে হয়ে গেল জিরো ফ্যাক্টোরিয়াল, আর জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত, ওয়ান। তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই ওয়ান ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এনপিএন এর ভ্যালু কত? এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ঠিক তেমনি এনপিআর, এনপিআর মানে কি, এন, এন মাইনাস ওয়ান এরমভাবে কমতে কমতে এন মাইনাস প্লাস ওয়ান পর্যন্ত, মানে পাতি বাংলা ভাষায় ধর 10p3 আমাকে বার করতে বলেছে, তো আমি কি করব, 10, 9, 8, এই যে নিচে যতবার দেওয়া আছে ততবার খালি লিখে দেবো পরপর কমাতে কমাতে। ওকে, তো 10p3 এর ভ্যালু এই হয়ে যাবে, আমাকে বারবার এইভাবে ক্যালকুলেট করতে হয় না, এইভাবে ক্যালকুলেট করতে হয় না। ওকে, তো সেটাই পর্যন্ত এখানটা লেখা আছে যে হ্যাঁ, ওই জিনিসটাকে এখানে লেখা আছে। তো মোটামুটি আমি যখন আমার 10p3 ক্যালকুলেট করতে হয় তখন জাস্ট এইভাবে আমি ক্যালকুলেশন করে দেবো। এবার এনপি জিরো, এনপি জিরো বলতে কি, আর এর জায়গায় জিরো বসাবো। তো আর এর জায়গায় যদি জিরো বসাই, উপরে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে এন মাইনাস জিরো এন ফ্যাক্টোরিয়াল, তো কেটে গেলে পড়ে থাকবে ওয়ান, তাহলে এনপি জিরোর ভ্যালু কত হবে, ওয়ান। ওকে, সেটাই লেখা আছে। এবার তার পরের জিনিসটা, মানে এই এই যে জিনিসগুলোকে আছে পিডিএফ থেকে তোরা কপি করে নিস। আর কয়েকটা জিনিস বোঝাতে হবে, যেমন ধর বলেছে দ্য নাম্বার অফ পারমুটেশনস অফ এন অবজেক্ট হোয়ার পি অবজেক্টস আর অফ সেম কাইন্ড অ্যান্ড রেস্ট অল আর ডিফারেন্ট ইজ এন ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল। সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা জিনিস, মানেটা কি, মানেটা বলেছে ধর আমার, আমাকে একটা ওয়ার্ড দিয়েছে, আমি এখান থেকে এক্সাম্পল হিসেবেও লিখে রেখে দিচ্ছি। ধর আমাকে ওয়ার্ডটা দিয়েছে হচ্ছে রুম, রুম ওয়ার্ডটাকে কতভাবে সাজানো যাবে। তো রুমে দেখ, আর একটা ডিফারেন্ট ওয়ার্ড, এম একটা ডিফারেন্ট মানে ওয়ার্ড বলছি, আর একটা ডিফারেন্ট লেটার, এম একটা ডিফারেন্ট লেটার, কিন্তু নিচে মানে দুটো ও সেম সেম। তো এদেরকে যদি টোটাল আমাকে সাজাতে হয়, কত উপায় সাজাতে পারবো, ফোর ফ্যাক্টোরিয়াল ওয়েজে আমি এদেরকে সাজাতে পারবো। চারটে নাম্বার রয়েছে, মানে চারটে লেটার রয়েছে, চারটে লেটারকে আমি নিজেদের মধ্যে ফোর ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজাতে পারবো, আগে ক্লাসে করে এসেছি। কিন্তু নাম্বার অফ পারমুটেশনস কত হবে, কারণ দুটো ও তো সেম সেম, এ দুটো তো সেম সেম, তো কবার রিপিট হয়েছে, ও দুবার রিপিট হয়েছে, তাহলে দুই দিয়ে আমি খালি ভাগ করে রেখে দেবো। ওকে, মানে ধর আমার বাই চান্স ওয়ার্ডটা ধর এরম হয়ে যেত, বাই চান্স ধর ওয়ার্ডটা এরম হয়ে যেত, তখন তো আমাকে এটাকে কভাবে সাজানো যেত। তো দেখ কটা লেটার রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তো টোটাল পাঁচটা উপায়ে সাজানো যাচ্ছে। তার মধ্যে যেটা রিপিটেড হয়েছে সেটা কবার হয়েছে, তিনবার হয়েছে, তো আমি তিন ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেবো। ওকে, বুঝতে পেরেছিস? ঠিক তেমনি তার পরেরটা, ধর বলেছি নাম্বার অফ পারমুটেশনস অফ এন অবজেক্টস হোয়ার পি ওয়ান অবজেক্টস আর অফ ওয়ান কাইন্ড, পি টু অবজেক্টস আর অফ সেকেন্ড কাইন্ড, অ্যান্ড পি কে অবজেক্টস আর অফ kth কাইন্ড, অ্যান্ড দ্য রেস্ট আর ডিফারেন্ট, যেটা এটা পাতি বাংলা ভাষা মানেটা কি বলে রেখে দিয়েছে, যেমন ধর একটা ওয়ার্ড নিয়ে রেখে দিচ্ছি, এ বিবি সিসি ডি,
ধর এটা একটা ওয়ার্ড, হলো হলো, না হলো না হলো, এটাকে মোটামুটি একটা ওয়ার্ড ধর। তো বলছে এতে কতভাবে পারমুটেশন করা হবে বা কতভাবে সাজানো যাবে। তো দেখ সবার প্রথমে আমি গুনবো কটা আছে, 1 2 3 4 5 6 7, 7টা আছে। তো এদেরকে সাজানো যাবে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ওয়েজে সাজানো যাবে। কিন্তু রিপিট হয়েছে কি, বি দুবার রিপিট হয়েছে, সি তিনবার রিপিট হয়েছে। তো যে যতবার রিপিট হয়েছে তাকে সেইটা দিয়ে ভাগ করে দেবো, অ্যান্ড সেটাই হচ্ছে এই স্টেটমেন্টটা বলে রেখে দিয়েছে। এক্সাম্পল দিলাম, বুঝতে পেরেছিস? ওকে, এইবার এটা এনসিআর আর এই যে দুটো ফর্মুলা, এটাকে পরে আসছি, তার আগে কয়েকটা এনপিআর এর ফর্মুলাগুলো আগের দিন করেছিলাম সেগুলোকে একটু রিকল করা যাক। দেখ, ফার্স্ট ফর্মুলা কি ছিল, এনপিআর ইজ ইকুয়াল টু এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এটা ফার্স্ট ফর্মুলা ছিল। এবার সেকেন্ড জিনিস হচ্ছে, পরপর এইগুলো শুনতে থাক, এনসিআর আর এনসিআর মাইনাস ওয়ান সেম। মানে ব্যাপারটা কি বলতো, ধর আমি তোকে বললাম 5 জন, বা ধর এ বি সি ডি ই, এই 5 জন লোক রয়েছে, 5 জন লোকের মধ্যে তোকে যে কোনো 3 জনকে চুজ করতে হবে, খালি চুজ করতে হবে, তোকে কিন্তু অ্যারেঞ্জ করা হবে না। তুই ধর এবিসি কে চুজ করলি, তো এবিসি কে চুজ করলে বাদ বাকি কারা পড়ে থাকবে, ডি আর ই পড়ে থাকবে। এবার ধর আমি তোকে বললাম যে ভাই তুই 2 জনকে চুজ কর, তো তুই ধর ডি আর ই কে চুজ করলি, তাহলে কারা পড়ে থাকবে, এবিসি পড়ে থাকবে। তার মানে আমি যে কোনো একটা গ্রুপকে আলাদা করতে গেলে করতেই পারি। তো ঠিক তেমনি ধর আমি যখন 5-এর মধ্যে থেকে 3 নিচ্ছিলাম, 5-এর মধ্যে থেকে 3 নিলে তো বাদ বাকি 2জনই পড়েছিল, তো সেটাই এরকম ভাবে বলা হয়ে থাকে এনসিআর এর ফর্মুলা। এনসিআর হচ্ছে এনসিআর ইজ ইকুয়াল টু এনসিআর মাইনাস ওয়ান, এটা মনে রাখবি। ওকে, নাও নাম্বার 3, যে এনসি জিরো ইজ ইকুয়াল টু এনসিএন ইজ ইকুয়াল টু ওয়ান, ওই এনপিআর এর ফর্মুলার মতো। নাম্বার 4 কি বলেছে, এনসি ওয়ান ইজ ইকুয়াল টু এন, এগুলো এমনি নর্মাল বলেছি। দেখ, এনখানা অবজেক্ট রয়েছে, তার মধ্যে থেকে একটা অবজেক্ট চুজ করবো না, একটা অবজেক্ট নেবো না, কত উপায় আছে, একটাই উপায় আছে, কেউ কাউকে নেবো না, তো এনসি। বা ধর এনখানা অবজেক্ট রয়েছে, এনখানা অবজেক্টের মধ্যে এনখানা অবজেক্ট সবটাই নিয়ে নেবো, তাহলে কটা উপায় রয়েছে, একটাই উপায় রয়েছে, যে সবখানা নিয়ে নাও। তো ব্যাস, এগুলো ট্রিভিয়াল কেসেস। এবার ধর এনখানা অবজেক্ট রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটা চুজ করতে হবে, কতগুলো উপায় রয়েছে, এনখানা ডিফারেন্ট অবজেক্ট, সেখান থেকে একটা চুজ করার কতগুলো উপায়, এনখানার মধ্যে থেকে একটা চুজ করার উপায় হচ্ছে ওয়ান, মানে সরি, কেন বলে এনটা উপায় রয়েছে, হয় মানে, মানে ধর 5টা অবজেক্ট রয়েছে, এ বি সি ডি ই, এর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করতে হবে, তো হয় এটা চুজ করবো, নয় এটা, নয় এটা, নয় এটা, নয় এটা, তো 5টাই উপায় রয়েছে, তো এনসি ওয়ান কত হবে, এন হবে। ওকে, নাম্বার 5, এনপি জিরো, ও এটা লিখে এসেছি না, এটাও সেই একই, এনপি জিরো হচ্ছে ওয়ান, ঠিক আছে। এবার 6 এরটা, এনপি ওয়ান, এনখানা অবজেক্ট থেকে একটাকে চুজ করতে হবে, খালি চুজ করার জন্য হচ্ছে তোর, এবং তাদেরকে সাজাতেও হবে। ওকে, তো সাজানো বা সেই একই হয়ে যায়, দেখ এনসি ওয়ান এর ভ্যালু আর এনপি ওয়ান এর ভ্যালু কিন্তু সেমই হয়ে যাবে, অ্যান্ড দ্যাট শুড বি এন। একখানা অবজেক্টকে নিতে হবে, এনখানা অবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটা অবজেক্টকে যদি চুজ করতে হবে, তো তাকে আর কি সাজাবি, সেই মানে চুজ করতে হবে প্লাস অ্যারেঞ্জ করতে হবে, তো তাকে আর কি সাজাবি, সেই তো চুজ করার সঙ্গে সেম হয়ে গেল। তো এনখানা অবজেক্ট থেকে যে কোনো একটা অবজেক্ট চুজ করা যায় হচ্ছে এনখানা উপায়, তো এনপি ওয়ান হচ্ছে ওয়ান হবে। এইবার এই জিনিসগুলো ইম্পর্টেন্ট হবে, দেখ এনপি n minus 1 is equal to npn is equal to n factorial. ওকে, মানে n খানা অবজেক্ট থেকে যদি আমার n খানা অবজেক্টকেই চুজ করতে হয় এবং তাদেরকে সাজাতে হয়, তো কত উপায় করব, n ফ্যাক্টোরিয়াল উপায়ে করব। বা উল্টো ভাবে বলা যায়, n খানা অবজেক্ট থেকে যদি আমার n মাইনাস 1 খানা অবজেক্টকে চুজ করতে হয় এবং তাদেরকে সাজাতে হয়, তাকেও কিন্তু আমরা n ফ্যাক্টোরিয়াল ওয়েজেই চুজ মানে করতে পারবো। ওকে, আচ্ছা, এইবার তারপরেরটা বলেছে ncr plus ncr minus 1 is equal to n plus 1 cr, এটা মনে রাখবি। ওকে, এটা মনে রাখবি, এর প্রুফগুলো আমাদের এখন পাঠে নেই, সিলেবাসে পাঠে নেই, বাট এটা মনে রাখতে হবে, বেশ কয়েকটা অঙ্কে কাজে লাগে, যে কি এনসিআর আর এনসিআর মাইনাস ওয়ান হলে ওপরে n প্লাস ওয়ান হবে, নিচে আর পড়ে থাকবে। ওকে, আচ্ছা, এইবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ধর এরকম ভাবে বললাম এনসি জিরো প্লাস এনসি ওয়ান প্লাস এনসি টু, এইভাবে চলছে, চলতে 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 আলটিমেটলি কি শেষ হচ্ছে কোথায়, এনসি এন, এর ভ্যালু কত হয়, এর ভ্যালু হয় 2 to the power n। ওকে, এইবার এবার ধর আমি তোকে বললাম যে ধর আমার কাছে n খানা অবজেক্ট রয়েছে, ঠিক আছে, n খানা অবজেক্টের মধ্যে থেকে তোকে অবজেক্ট চুজ করতে হবে, খালি মানে সাজাতে হবে না, খালি চুজ করতে হবে, খালি চুজ করতে হবে। ধর একটা চুজ করবি বা দুটো চুজ করবি বা তিনটে চুজ করবি, তো মিনিমাম একটা তোকে চুজ করতে হবে, ঠিক আছে। তো তার কতগুলো উপায় রয়েছে, তার উপায় রয়েছে কিন্তু 2 to the power n minus 1।
এই প্রুফগুলো এখন তোদের নেই, এগুলো খালি খালি মুখস্থ করার মতোই তোকে করে রাখতে হবে। তো এটাকে যদি আমি ইংলিশে লিখি তো এরকম ভাবে লিখলে এটা হবে দ্য নাম্বার অফ ways, the number of ways of selecting, the number of ways of selecting কি লেখা যায়, one or more, one or more objects out of n objects if 2 to the power n minus 1। ঠিক আছে, যে আমার কাছে n খানা অবজেক্ট দেওয়া রয়েছে সেখান থেকে হয় একটা চুজ করবো বা তার চেয়ে বেশি অবজেক্টকে চুজ করবো, খালি চুজ করবো, অ্যারেঞ্জ করার কোনো ব্যাপার নেই। তার তো কতগুলো উপায় আছে, 2 to the power n minus 1 খানা উপায় আছে। ঠিক আছে, এইবার এই সমস্তগুলো মোটামুটি ক্লিয়ার হলো। এইবার তুই এইখানটা একটা জিনিস দেখতো, কোথায় গেল, আচ্ছা এনসিআর এর ফর্মুলাটা আমি তোকে লিখে দিইনি না এখানে, তাহলে এক জায়গায় এনসিআর এর ফর্মুলাটা লিখে দিই। এনসিআর এর ফর্মুলা কি ছিল বল? এনসিআর এর ফর্মুলা ছিল n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই তো, হ্যাঁ কি না? তাহলে আমাকে বলতো এনসি, ধর এনসি এ ইজ ইকুয়াল টু এনসি বি বললাম, এখান থেকে কি হতে পারে, এটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল বাই a ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস a ফ্যাক্টোরিয়াল। আর আরেকটা হতে পারে n মাইনাস, এই দিকটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই b ফ্যাক্টোরিয়াল n মাইনাস b ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? তো এবার দেখ n ফ্যাক্টোরিয়াল ক্যালসেন্স আউট, ওকে। এইবারে তো এইখান থেকে এখান থেকে কি হতে পারে, দুটোর মানেটা কি? ও আচ্ছা, এদের তোদের প্রুফটা মনে হয় দেয়নি, হ্যাঁ এটা মনে হয় তোদের প্রুফটা দেয়নি। তো দেখ এই দুটোর মানেটা কি, এই দুটোর প্রোডাক্ট, এটা প্রোডাক্ট। তো এখান থেকে দুটো জিনিস হতে পারে, হয় এই এ ফ্যাক্টোরিয়ালটা বি ফ্যাক্টোরিয়ালের সঙ্গে সেম হবে, নয় এই এ ফ্যাক্টোরিয়ালটা এর সাথে সেম হবে। তো দুটো কেস হতে পারে, কি কি দুটো কেস, হয় এ ইকুয়ালস টু বি হবে, এই যে এ ফ্যাক্টোরিয়াল বি ফ্যাক্টোরিয়াল হবে, বা এ ফ্যাক্টোরিয়াল এন মাইনাস বি ফ্যাক্টোরিয়াল হবে, মানে এ ইকুয়ালস টু এন মাইনাস বি। তো দেয়ারফর এন ইকুয়ালস টু কি, এন ইকুয়ালস টু এ প্লাস বি। তার মানে যখন এনসি এ আর এনসি বি হয় তখন দুটো কেস হতে পারে, হয় এ ইকুয়ালস টু বি হবে অথবা এন ইকুয়ালস টু এ প্লাস বি হবে। এইটাই এখানে লেখা ছিল, এই যে এটাই এখানে লেখা ছিল। ঠিক আছে, এটাও লিখে রেখে দিয়েছি আমি তোকে। তো সবকটা মোটামুটি যা যা কেসেস ছিল সেগুলোকে কভার করে রেখে দিয়েছি, এটা আর আলাদা করে করার দরকার নেই। তো এই এই যেগুলো যে ফর্মুলাগুলো ছিল এইগুলো তোরা খাতায় কপি করে রেখে দিস, এইগুলোরই আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, এবার চল কিছু এক্সাম্পল করা যাক। এক্সাম্পলে ফার্স্ট যেটা বলে রেখে দিয়েছে, ধর আমরা একটা আরবিটারি এক্সাম্পল দিয়ে দিই, ধর 10C8 বার করতে হবে। তো 10C8 বার করতে গেলে কি হবে, আমরা কিছুক্ষণ আগে শিখে রেখে দিয়েছি যে এনসিআর ইজ ইকুয়াল টু এনসিআর মাইনাস ওয়ান। এই যে এনসি এনসিআর ইজ ইকুয়াল টু এনসি, হ্যাঁ না না না, সরি 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 সরি, মাই ব্যাড মাই ব্যাড, দিস ইজ এনসিআর ইজ ইকুয়াল টু এনসি এন মাইনাস আর। হ্যাঁ, এটা এখানেও ছিল না, না ওখানে দিইনি, এটা এইটা হবে, সরি মাই ব্যাড, এটা 2 নম্বর ফর্মুলাটা ভুল লিখেছিলাম, যারা লিখে ফেলে রেখে দিয়েছিস তারা হচ্ছে তোর কারেকশন করে, এটাকে তাড়াহুড়ো করতে ভুলটা হয়ে গিয়েছিল। এনসিআর ইজ ইকুয়াল টু এনসি এন মাইনাস আর হবে, ওকে। তো 10C8 ইজ ইকুয়াল টু 10C2 লেখা যায়, এই যে 10 মাইনাস 8 2। এইবার 10C2 মানে কি দেখ, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এনপিআর ইজ ইকুয়াল টু এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এনসিআর কি হবে, এনসিআর হবে এনপিআর বাই আর ফ্যাক্টোরিয়াল, তাই কি? তো তার মানে এইটা হয়ে যাবে তখন আমার 10P2 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এবার 10P2 মানে কি রে, 10 × 9 আর 2 ফ্যাক্টোরিয়াল বলতে কি 2। তার মানে আলটিমেটলি অ্যান্সার কত আসলো, 45। এই যে 2 আর 10 কাটলে 5, 5 9 45। বুঝতে পেরেছিস কি করে করলাম? তো এবার 12C3 ক্যালকুলেট কর, 12C3 ক্যালকুলেট কর। কি করব, ওপরে লিখবো 12 11 10 আর নিচে লিখবো হচ্ছে 3 2 1। কেন, ওই যে ওপরে পি এর রেসপেক্টে ভাঙলাম আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল করে দিলাম। তো এটা তাড়াতাড়ি ক্যালকুলেশনে সাহায্য করে। 3 2 6 দ্বিগুণে 12, আচ্ছা দাঁড়া, 6 দ্বিগুণে 12 2 11, এটা 220 আমাদের অ্যান্সার আসলো, বুঝতে পারলি? তো ঠিক তেমনি এরকম ভাবে আমাদের ক্যালকুলেট কর 15C1 প্লাস 15C2
প্লাস 15c3 ক্যালকুলেট কর কত হবে। দেখ nc1 মানে কি, n তার মানে 15c1 হচ্ছে 15, 15c2 বলতে 15 ইন্টু 14 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, আর 15c3 মানে 15 14 13 ডিভাইডেড বাই 3 2 1। তো এটা যদি কাটাকাটি করি, দিস ইজ 7, দিস ইজ 7, এটা 3 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 7, তাহলে কি কি আসলো, দিস ইজ 15, ওখান থেকে 7 15 105, আর ওখান থেকে 5 7 35, 35 আর 13 গুণ করলে কত আসে রে, 35 আর 13 গুণ করলে 455 মনে হয়, হ্যাঁ 455। তো অ্যাড করলে কত হচ্ছে, অ্যাড করলে হবে 575। দাঁড়া এক মিনিট দেখে নি, মাইন্ড ক্যালকুলেশনটা করলাম, 35 আর 30, 105 আর 35, হ্যাঁ 455 আসবে। ওকে, নাম্বার 4 ক্যালকুলেট কর। নাম্বার 4 কি দেওয়া যায়, ধর 8c5 ক্যালকুলেট কর। 8c5 ক্যালকুলেট করলে কি করব, তো 8c3 ক্যালকুলেট করতে পারি, যে ncr ইজ ইকুয়াল টু ncn মাইনাস r। তো এটাকে কি লিখবো, 8 7 6 বাই 3 2 1। তো 3 2 আর 6 কাটলে 7 8 56 হয়ে গেল। ওকে, তো এইবার 5p2 ক্যালকুলেট করে, এবার পিতে চলে আসি। 5p2 ক্যালকুলেট করতে বললে কি বলবো, জাস্ট 5 ইন্টু 4 20, 6 ধর বলে রেখে দিচ্ছি আমি, 6p1 প্লাস 6p5 ক্যালকুলেট করতে হবে। তো 6p5 6p1 আর 6p5 ক্যালকুলেট করতে বললে কি, দেখ np1 মানে কি, np1 মানে তো nই, তার মানে 6p1 মানে 6, আর কিছুক্ষণ আগে দেখে আসলাম যে npn মাইনাস 1 মানে কত, এই যে npn মাইনাস 1 মানে n ফ্যাক্টোরিয়াল, তাহলে 6p5 মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। তো 6 আর 6 ফ্যাক্টোরিয়াল মানে কত রে, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, তো দ্যাট ইজ 726। ওকে, তারপরে ক্যালকুলেট কর 12c0 প্লাস 12c1। আচ্ছা এটাকে এত সোজা না দিয়ে ধর এরম ভাবে দিয়ে রেখে দিই, আরেকটাই সোজাই দিয়ে দিই, আচ্ছা এইভাবে দিই। 12c0 মানে কি, 12খানা অবজেক্টের থেকে একখানা অবজেক্ট চুজ করব না, তো একটাই উপায় আছে। 15খানা অবজেক্টের মধ্যে থেকে একটা অবজেক্ট চুজ অ্যারেঞ্জ কিছুই করবো না, তো একটাই উপায় আছে, 1 + 1 2। ক্লিয়ার, এইটা 18c1 ক্যালকুলেট কর, তার সাথে সাথে 19c1 ক্যালকুলেট কর। তো কতগুলো উপায় আছে, 18টা প্লাস 19, 37টা উপায় আছে। 9 একটা 5p5 প্লাস 5c5, বল কত হবে, npn কত হয়, মানে 5খানা অবজেক্টের মধ্যে থেকে 5খানা অবজেক্ট তোকে চুজ করতে হবে, প্লাস আবার তাদেরকে সাজাতে হবে, তো 5 ফ্যাক্টোরিয়াল। আর পরেরটা 5c5 বলতে কি, 5খানা অবজেক্টের মধ্যে থেকে তোকে 5খানাকেই চুজ করতে হবে, তো একটাই উপায় রয়েছে, তো 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, আর 5c5 মানে 1, তো টোটাল অ্যাড করলে 121। এবার লাস্ট, মানে ওই সিরিজে সবকটার আমি একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 10c0, 10c1, 10c2, এইভাবে ডট 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 করে চলতে চলতে আলটিমেটলি পৌঁছেছে 10c10 এ। বল এর ভ্যালু কত হবে, কিছুক্ষণ আগে করে আসলাম, মনে আছে nc0 প্লাস nc1 করে করে চলতে 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 ncn পর্যন্ত গেলে কতটা হয়, 2 টু দি পাওয়ার n হয়, তো এটা হয়ে যাবে কত, 2 টু দি পাওয়ার 10, অ্যান্ড 2 টু দি পাওয়ার 10 বলতে 1024 হয়, বুঝতে পারলি। তো এর পরেরটা কর, 11এরটা। 11এরটা ধর আমি বললাম 6 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল কত হবে, তো 6 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল, 6 গুণ 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায় ফার্স্টেরটাকে, প্লাস 5 ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়াল যদি কমন নিস তাহলে 6 প্লাস 1, তো 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, আর 6 প্লাস 1 হচ্ছে 7, তো আলটিমেটলি অ্যান্সার কত আসলো, 840। ওকে, 12এরটা, 12এরটা তখন বলেছে তোকে 10c2 ডিভাইডেড বাই 16c2, এটাকে ক্যালকুলেট করতে বলেছে, তো বল কত হবে। তো দেখ 10c2 মানে কি, 10 ইন্টু 9 বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 16 ইন্টু 15 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো দেখ একটা জিনিস এবার এখানে বলে রেখে দিই, এখানেও 2 ছিল এখানেও 2 ছিল, তো তাহলে তোকে আলাদাভাবে ক্যালকুলেট করার কোনো দরকারই ছিল না, এই তো সে কেটে যাবে। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারতাম 10 ইন্টু 9
ডিভাইডেড বাই 16 ইন্টু 15। কখন ডাইরেক্ট লিখতে পারতাম? যখন এইটা আর এইটা সেম হবে। তো এটাকে কাটাকুটি করলে কত আসে রে? 3 তিরিককে 9, 3 5 15, 5 2 10, 2 8 16। তো দিস ইজ 1/8। ঠিক আছে, ঠিকঠাক করলাম তো? দেখতো 10 9 16 15। তো 3 তিরিককে 9, 3 5 15, 5 3 10। ও উপরে একটা 3 ছিল, সরি 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 সরি, মাই ব্যাড। এই যে এখানে একটা 3 ছিল, কাহা গয়া? এই যে। তো দিস ইজ 3/8। নাম্বার 13 কি হবে? 13 বলে রেখে দিয়েছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেট করবো। দেখ, আমি আগে থেকে অলরেডি কোশ্চেন আমার খাতা সেট করে নিয়ে বসে আছি। আমি বাঁ দিকে সিট নিয়ে বসেছি, ডান দিকে মানে ট্যাবে কাজ করতে রেখে দিচ্ছি। তো তা নাহলে অনেকটা সময় লেগে যায় কোশ্চেন বারবার ওই একই যাতায়াত করতে, যেখান থেকে কোশ্চেন নাও আবার পড়ো। তো সেজন্য অলরেডি কোশ্চেন রেডি করা আছে, সেখান থেকে অ্যান্সার কর। 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো দেখ, উপরে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে 6 ফ্যাক্টোরিয়াল, কেটে গেল 4 2 8, কেটে গেল 3 আর 3 9। তার মানে 3 7 যা 21 আর 10 210। 210 ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা, 14 ধর বলেছে 11 p3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল কত হবে? 11 p3 মানে 11 ইন্টু 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 ইন্টু 1। তো 3 দিয়ে এটাকে কাটলে 3, 2 দিয়ে এটাকে কাটলে 5। তো 5 11 55 আর 3 165। ওকে, নাম্বার 15 ক্যালকুলেট কর। নাম্বার 15 বলেছে 12 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এটা তো একটু লম্বা যাবে। তো দেখ, এটাকে কি করা যায়? সবার প্রথমে এইভাবে আমাদের বড় করে লিখতে হবে, 12 11 10 9 8 7 6 5 4 ফ্যাক্টোরিয়াল। মনে হচ্ছিল না প্লেনের সেই উল্টো গিনতি কিনছিলাম। তো যাই হোক, 4 3 2 1 ফার্স্টটাকে ভাঙলাম, পরেরটাকে ভাঙলেও 4 3 2 1 ইন্টু তারপরেরটাকে 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেলস আউট। এবার দেখ, পরপর কাটাকুটি করবো। 4 2 8 কাটলো। ওকে, আচ্ছা, 3 3 9 কাটলো। আর কে পড়ে রয়েছে? 4 আর 2 পড়ে রয়েছে। তো 4 3 12। আর কে পড়ে রয়েছে? 2 2 আর 6 3। তো উপরে কি কি আসলো দেখ, ওপরে 3 11 33, 10 330। ওদিক থেকে আমি পেয়ে গেছি হচ্ছে 21 গুণ 5। তো এইটাকে আমার ক্যালকুলেট করতে হবে, 330 21 গুণ 5। ঠিকঠাক আছে তো? তো এটাকে করলে কত আসে রে? 5 21 105, আর সেখান থেকে 330। তো 315, তো 6 5 3 4 6 5 0, 3 4 6 5 0। ক্লিয়ার? এটা হয়ে গেল। তারপরেরটাকে, তারপরেরটা, এটা আগেরটা কত নম্বর করলাম? 15। নাও টু 16। 16 কি বলেছে? 7 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভিডিও থামিয়ে নিজে থেকে চেষ্টা করবি। 4p3 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেট কর। 7 ফ্যাক্টোরিয়াল বলতে 7 ইন্টু 6 বাই 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4p3। 4p3 বলতে হচ্ছে 4 3 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তো 2 1 কেটে গিয়ে 2 চলে গেল, 5 ফ্যাক্টোরিয়াল কেটে গেছে। তো দিস ইজ 6 সাথে 42 গুণ 12। 6 সাথে 42 গুণ 12 করলে চলে আসে 504। হুম, দেখুন দাঁড়া, 42 12, 42 দ্বিগুণে 84, 42 একে 42, দ্যাট ইজ 504। ওকে, আচ্ছা, নাও নাম্বার 17। 17 বলেছে ধর NC2 ইজ ইকুয়াল টু 36। তাহলে n এর ভ্যালু কত হবে? দেন n ইকুয়াল টু কত হবে? তো দেখ, NC2 মানে কি? n ইন্টু n মাইনাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু 36। তাহলে n ইন্টু n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 36 ইন্টু 2 72। এবার দেখ, এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সলভ করতেই পারিস। আমি একটা শর্টকাট ট্রিক বলছি।
কোন নাম্বারের সঙ্গে তার চেয়ে এক ছোট নাম্বার অ্যাড করলে মানে মাল্টিপ্লাই করলেই 72 আসে? কোন নাম্বার তাকে তার এক কম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলেই হচ্ছে তো 72 চলে আসবে। দেখ তো n এর জায়গায় যদি আমি 9 বসাই, আর এটা কি হবে 9 মাইনাস 1, তো 9 ইন্টু 8 72 হচ্ছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট বলতে পারিস যে n এর ভ্যালু কত হবে, 9 হবে। ওকে, তা নাহলে পুরোটা সলভ করেও দেখাতে পারিস। নাম্বার 18 বলেছে ধর np3 ইজ ইকুয়াল টু 990। তো np3 মানে কি, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, সেটা হচ্ছে 990। তো এমন কি কি নাম্বার রয়েছে যাকে পরপর মানে দুবার করে কমিয়েছে, দেখ n নিয়েছে, তারপর n কে 1 কমিয়েছে, তারপর থেকে আরেকটা 1 কমিয়েছে, যাতে 990 আসে। 990 কে যদি ভাঙা হয় তাহলে দেখ তো 9, 110, 10 দিয়ে আবার ভাঙলে 11। তো আমি যদি n কে 11 নিই তাহলেই তো মিলে যাচ্ছে। দেখ 11 ইন্টু 10 ইন্টু 9, ব্যাস হয়ে গেল, n এর ভ্যালু 11 চলে আসলো। ওকে, আচ্ছা এইবারে ধর 19 বলেছে, 19 একটা ভালো কোশ্চেন দিচ্ছি না। nc1 প্লাস nc2 প্লাস ডট 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 করে ncn পর্যন্ত যদি 511 হয়, দেন n কত হবে বল। তুই বলবি দাদা পেয়ে যেতাম, এখানটা তুমি যদি একটা এনসি জিরো করতে তাও, আর এই দিকটাও যদি একটা এনসি জিরো মারতে, তাহলে এই দিকটা তো টু টু দি পাওয়ার এন হয়ে যেত, তাহলেই হয়ে যেত। তো সেটাই তো করবো আমি, ফর্মুলা তো তাই বলে। আমি দুদিকে এনসি জিরো অ্যাড করে দিচ্ছি, এদিকেও এনসি জিরো অ্যাড করছি, এদিকেও এনসি জিরো অ্যাড করে ওইদিকে 511 আছে। এটা মানে কি, এটা মানে টু টু দি পাওয়ার এন। আর এনসি জিরো বলতে ওইদিকে ওয়ান, ওয়ান প্লাস 500 মানে 11, তো 512, তাই টু টু দি পাওয়ার এন। 512 বলতে কতটা, টু টু দি পাওয়ার কত, টু টু দি পাওয়ার মনে হয় 9 হয়, দেখ দেখি, 8 8 64, 64 8, তার মানে হ্যাঁ টু টু দি পাওয়ার 9। তো এন ইকুয়ালস টু, এখানে ভ্যালু কত আসলো, 9 আসলো। নাম্বার 20, 20টা ধর তোকে বলেছে nc2 প্লাস np2 সমান 570, দেন n কত হবে, তো বল কত হবে। দেখ nc2 প্লাস np2 মানে কি, nc2 মানে হচ্ছে n মাইনাস n ইন্টু n মাইনাস 1/2, আর np2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 570। তাহলে আমি যদি n ইন্টু n মাইনাস 1 কমন নিই, তাহলে আমি ফার্স্ট থেকে পাচ্ছি হাফ, আর ওদিক থেকে পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু 570। তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু হাফ প্লাস 1 3/2 ইজ ইকুয়াল টু 570। তাহলে n ইন্টু n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 570 ইন্টু 2/3, কাটাকুটি যদি করি 3190, 190, তো n ইন্টু n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 380, অ্যান্ড 380 মানেই হচ্ছে 20 ইন্টু 19। তাহলে n এর ভ্যালু কত হলো, n এর ভ্যালু হলো 20, সমঝে। আচ্ছা, এটা তো হলো, এটা কত নম্বর করলাম রে, 20। চল 21 করি, আমাদের বহু আছে, সব প্রবলেম সলভ করবো। nc1 প্লাস nc2, তবে 1 ঘন্টার মধ্যে, nc2 ইকুয়ালস টু 28। তাহলে n এর ভ্যালু কত হবে। তো nc1 মানে কি রে, n খানা অবজেক্ট থেকে একখানা অবজেক্টকে মাত্র চুজ করতে হবে, তো n খানা উপায় আছে, হ্যাঁ কি না। এইবারে আর আরেকটা কি হচ্ছে, nc2 মানে কি, nc2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু 28। তো এটাকে যদি করে রেখে দিই, আমি যদি n কমন নিই, তো দিস ইজ 1 প্লাস n মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু 28। তাহলে n এখানটায় 2 আসছে, দিস ইজ 2 প্লাস n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 28। তার মানে এটা হলোটা কি, দিস ইজ n ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু 28 টু 56। তার মানে n ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু 7 ইন্টু 8। তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু আসলো 7, সমঝে। n এর ভ্যালু কত আসলো, 7 চলে আসলো। আচ্ছা এইবারে 22, 22 কর। 22 আমায় বলে রেখে দিয়েছে 4c2 প্লাস 4c3
না না, সরি সরি, 4c2 প্লাস 5c2 এরম ভাবে বলেছে। 5c2 প্লাস 6c2 প্লাস 7c2 প্লাস 8c2 ভ্যালু কত? এবার এটা নর্মালি ক্যালকুলেট করতে হবে। দেখো, দিস ইজ 4 ইন্টু 3/2, 5 ইন্টু 4/2, 6 ইন্টু 5/2, 7 ইন্টু 6/2, 8 ইন্টু 7/2। তো 3 4 12, 12 এটা হচ্ছে করলে 6, ওটা হচ্ছে তোর 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 28। তো 8 একে 9, 9 5 14, আর 6 20 শূন্য হাতে থেকে 2, 2 2 4, 2 6, একে 7, একে 8। দিস ইজ 80। ওকে, এটা কত আসলো? দিস ইজ 80। এবার 23, 23 তে ধর আমি বলছি 5c3। প্রত্যেকটা আমি বারবার বলে রেখে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক কিন্তু নিয়ে থেকে থামিয়ে চেষ্টা করবি, মানে ভিডিও পজ করে তারপর কিন্তু দেখবি এটাকে। 8c3 এর ভ্যালু কত হবে? ধর 5 4 3 বাই 3 2 1 6 4 দেবে 6 5 4, 6 5 4 3 2 1 প্লাস 7 6 5 3 2 1 প্লাস 8 7 6। थोड़ा तो हटाना पड़ेगा इसको भाई। हाँ, 8 7 6 3 2 1। काट काट काट, देख 3 काटलो, 3 काटलो 2 2 3 2 6 কেটে গেছে, 3 2 6 কেটে গেছে, 3 2 6 কেটে গেছে। তো ফার্স্টের থেকে আমি পাচ্ছি 10, তারপরের থেকে 20, তারপরের থেকে 35, তারপরের থেকে 56। অ্যাড করলে 6 5 11 1, হাতে থেকে 1 5 একে 6, 3 এর 9, 2 11, 12, 121। ক্লিয়ার? ওকে, এইবার কিছু ভালো ভালো টাইপের কোশ্চেন কর। বলতে নাম্বার 24 দিচ্ছি। 24-এ বলেছে ধর 1/6 প্লাস, দেখ আমি যারা বেঙ্গলি মিডিয়াম থেকে দেখে রেখেছিস তাদেরকে বলে রেখে দিই, আমি পার্সোনালি এসএনদের বইটাকে খুব একটা পছন্দ করি না, জানি না বাদ বাকি টিচার্সরা এসএনদের বই নিয়ে কেন এতটা অবসেসড, বাট আমার এসএনদের বইটা খুব একটা সত্যি বলতে পছন্দ হয় না, কারণ আমার মনে হয় যে ওটা খুব একটা স্ট্রাকচার্ড ওয়েতে দেওয়া নেই। তো আশা করি পারমুটেশন এবং কম্বিনেশনের যে ভিডিওগুলো এইখানে ইউটিউবে করেছি সেটা স্ট্রাকচার্ড মনে হয়েছে। কারণ আমি নিজে, তো আমি যেটা আগেও বলে রেখে দিয়েছি, আমি নিজে কিন্তু ক্লাস 11 12-এ পারমুটেশন কম্বিনেশন করিনি, কারণ আমার মনে হয়েছিল পারমুটেশন কম্বিনেশন খুব টাফ একটা সাবজেক্ট। আর এর জন্য মেনলি যেটা দায়ী ছিল আমার টিচার, আমাকে, হ্যাঁ আমার যখন টিচার ছিলেন আমাকে অনেক বোঝাবার চেষ্টা করেছেন, বাট যেটা মেন অংশে দায়ী ছিল সেটা কিন্তু বইটাই ছিল। আমি যদি এসএনদের স্যারের কাছে কোনো দিন ওই ভিডিওটা যায়, আমি বলবো যে যদি এনসিআরটা আদলে উনি ওই একটু বইটাকে বানাবার চেষ্টা করেন তাহলে ভালো হয়, তখন স্ট্রাকচার ওইতে থাকবে। কিন্তু ফার্স্ট থেকেই উনি এমন টাইপের কোশ্চেন দিয়ে রেখে দিচ্ছেন যে একটু কোশ্চেনগুলোকে দাঁত ফোটানো যায় না। তো সেই কারণে আমি পারমুটেশন কম্বিনেশনের উপর একটা আলাদা সিরিজ তৈরি করেছিলাম, এবং পরবর্তীকালে আমি যেভাবে পারমুটেশন কম্বিনেশন বুঝি তোদেরকেও সেইভাবে পারমুটেশন কম্বিনেশন বোঝাবার চেষ্টা করেছি। তো আশা করি পারমুটেশন কম্বিনেশন বুঝেছিস। এবার যারাই গোটা সিরিজটাকে ফলো করেছিস তারা প্লিজ আমাকে একবার কমেন্টে জানিয়ে রেখে দিস যে পারমুটেশন কম্বিনেশন এই সিরিজটা তাদের লাগছে কেমন। ওকে, বিকজ এটাকে খুব কষ্ট করে কিউরেট করা হয়েছে। ওকে, তো যাই হোক, মানে ফিডব্যাকটা শেয়ার করিস, আর যদি ভিডিওটা ভালো লাগে, মানে ক্লাস 11 12-এর এই যে সিরিজটা, মানে পারমুটেশন কম্বিনেশন সিরিজটা ভালো লাগে, ক্লাস 11-এর ভিডিওসগুলো যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটু বন্ধুদের সাথে শেয়ার করে রেখে দিস যাতে আমি একটু রিচ পাই। আচ্ছা, নাও এটাকে ক্যালকুলেট করা যাক। দিস ইজ 1/6 প্লাস 1/7 × 6 আর এক্স 8 × 7 × 6। তো দেখ, এটাকে এদিকে এলসিএম কত আসছে? 7 × 6, তাহলে উপরে আসলো 7 আর এদিকে 1, আর নিচে এখানে আছে 8, 8 × 7 × 6, তাহলে বোথ সাইড থেকে নিচে 6 কেটে গেল, তাহলে এইদিকে উপরে আসছে 8/7, ওদিকে হচ্ছে, ও আচ্ছা এদিকে 7ও তো কাটছে, তো ছাড়, ছেড়ে রেখে দিই, আমরা এখানে লিখে রেখে দিই তারপর কেটে দিই। তো এটা কত আসলো তাহলে? ডাইরেক্ট এক্স আসছে, তো 8 × 64। ওকে, এক্স এর ভ্যালু কত আসলো? 64 আসলো। এইবার তারপরে 25, 25 তোকে দিচ্ছি ধর, আমি বললাম NP/42 আছে ইন্টু NP3 আছে, হোয়ার n greater than 4।
ফাইন্ড এন। বললাম কি করে করবি এটাকে, ভাব np5 is equal to 42 times np3 দেওয়া আছে, তো কি করে করা যাবে? তো ডাইরেক্ট ফর্মুলায় পাম, np5 মানে কি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এখানে 42 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেলস আউট। এবার এইটাকে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল কে লেখা যায় n মাইনাস 5 n মাইনাস 4 আর n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আর ওইদিকে আসছে তোর 42 বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ঠিকঠাক করছি তো? হ্যাঁ, अरे गलती हो गया रे बाबू, गलती हो गया। দেখ, এই n মাইনাস 5 টারে ছোট, দিস ইজ n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এইটা ছোট, এইটা হয়ে যাচ্ছে 42 ডিভাইডেড বাই n মাইনাস 3 n মাইনাস 4 n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। তো এইটা কেটে গেল, কেটে গিয়ে এটা হচ্ছে কি n মাইনাস 3 n মাইনাস 4 is equal to 42। তো এটাকে যদি ক্যালকুলেট করিস, দিস ইজ n স্কোয়ার মাইনাস 7n প্লাস 12 is equal to 42। তো n স্কোয়ার মাইনাস 7n মাইনাস 30 is equal to 0। তো n, এটাকে ডাইরেক্ট ফ্যাক্টরাইজেশন কর, দেখি কিরকম পারিস। কর কর কর, করেছিস? আসবে n মাইনাস 10 n প্লাস 3 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 10 কমা মাইনাস 3। কিন্তু n তো আমাদের হচ্ছে নেগেটিভ হতে পারে না, n যদি নেগেটিভ না হতে পারে তাহলে আমরা তো মাইনাস 3 কে নিতে পারবো না। তো মানে আমরা এখানে লিখে রেখে দেবো, বাট n can't be negative and hence what, hence n equals to 10। তাহলে n এর ভ্যালু কত আসলো? 10 চলে আসলো, সমঝে? এবার তারপরেরটা কত, এটা কত নম্বর করলাম? 25। এবার 26, 26 তোকে আমি দিচ্ছি ধর np4 ডিভাইডেড বাই n মাইনাস 1 p4 ইজ ইকুয়াল টু, তোকে বলছি 5/3 হয়ার n গ্রেটার দেন 4 বলে দিলাম, ঠিক আছে? তো n এর ভ্যালু বার কর, ফাইন্ড n ভ্যালু বার কর। হ্যাঁ বল কত হবে? দেখ, চেষ্টা করি। np4 মানে কি, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3, চারটে টার্ম পর্যন্ত লিখবো, আর নিচে হচ্ছে এটা n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4 is equal to 5/3। খচাং 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 খচাং। তো এটা হলে হলো কি n বাই n মাইনাস 4 is equal to 5/3। তো যদি মাল্টিপ্লাই করি, দিস ইজ 5n minus 20 is equal to 3n। তো 2n equals to 20 and hence n equals to 10। समझे? ওকে, নাও নাম্বার 4 কর, এই নাম্বার 4 বলছি। 27 বলেছে n minus 1 p3 বাই n। আচ্ছা এটাকে না আমি আলাদা একটা ফর্মে দিই, তোরা এইভাবে দেখিস, মানে পরীক্ষার সময় যে কোনো ফর্মে আসতে পারে। তো n minus 1 p3 দিয়ে দিই, দিস ইজ p3 to np4 is equal to 1:9, then find n 1:9। আচ্ছা, তো দেখ এটাকে ক্যালকুলেট কর, এখানে রেশিও দেওয়া আছে, তো রেশিও বলতে সেই একই জিনিস কিন্তু, মানে অ্যান্সারে কি আসবে, n minus 1 p3 by np4 p এটা, ওকে, দ্যাট ইজ 1/9। তো উপরে আসলো n minus 1 n minus 2 n minus 3 divided by n into n minus 1 n minus 2 n minus 3 is equal to 1/9। খচাং 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 খচাং। তো ব্যাস হয়ে গেল কি তাহলে, 1/n is equal to 1/9 and hence n equals to 9। ওকে, বুঝতে পেরেছিস? তো আর কটা দিই?
আর বেশি কয়েকটা দেবো না, 27 তো, আর ধর 5-6টা দেবো, হয়ে যাবে। আর তারপরে একটা কর, 5 টাইমস 4pr is equal to 6 টাইমস 5pr minus 1, then find r. ওকে, এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু খাতায় টুকবি, টুকে রাখবি এটা ফেয়ার একটা খাতাতে, আর বারবার পরীক্ষাটাকে সেটাকেই দেখে রাখবি। এবার এটাকে ক্যালকুলেট কর, এটা করলে কি হবে অ্যান্সার, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লেখা যায়, আর ওটা 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তো এটা হচ্ছে কি, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে কি রে? 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে তো 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এবার ওটাকে ভাঙ দেখি, 6 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, পরে ভাঙবো, আগে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেলস আউট, এখানে 1 পড়ে আছে। এইবারে এইবারে কি করা যায়, তো এখান থেকে ডাইরেক্ট লিখে দিই 6 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 6 ইন্টু 4 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার বাঁ দিকটাকে ভাঙা যায়, দেখ দেখি নি কষি, 5 মাইনাস আর 4 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 6 ইন্টু 4 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ভাঙা যায় তো? কি রে কচি, কি কস? बस यहाँ से आई लो 6 माइनस आर 5 माइनस आर इज इक्वल टू 6 বলেছি হতভাগা, আর 6 মাইনাস আর 5 মাইনাস আর ইকুয়ালস টু 6, এবার এখান থেকে কি মানে এটা কি ভাঙতে হবে? এমন কোনো নাম্বার নেই। আচ্ছা, আর এর ভ্যালু যদি 3 বসাই, এটা আসবে 3, আর এর ভ্যালু 3 বসালে 2, এই দেখ এখান থেকে ডাইরেক্ট আর এর ভ্যালু পেয়ে গেছি। এমনি ক্যালকুলেশন করতে পারি ওই কোয়াড্রেটিক ইকুয়েশন বানিয়ে, তাহলে ডাইরেক্ট ভ্যালু বসিয়ে বসতে পারি, মাঝে মাঝে তো একটু বুদ্ধি খাটা। আর এর ভ্যালু 3 বসা, আর এর ভ্যালু 3 বসালে এই পুরোটা ভ্যালু কত আসবে 3, আর এখানে 3 বসালে এর পুরোটা ভ্যালু কত আসবে 2, 3 টাইমস 2 6, তো আর এর ভ্যালু 3 তে আমাদের आंसर আসছে। খেলো দিমাগ সে। নাও 29, 29 এরটা 5pr দিচ্ছি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 6pr মাইনাস 1 দিচ্ছি, ফাইন্ড আর, ঢুন্ড কে দিখা। করেছিস? দেখ 5pr মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 minus r factorial, and this is 2 into 6 factorial by 6 minus r plus 1 factorial. This is 5 factorial by 5 minus r factorial, ওটা হলো 2 into 6 into 5 factorial divided by 7 minus r factorial. তো 5 factorial cancels out, তো এদিকে পড়ে রয়েছে 1 by 5 minus r factorial is equal to 12 by 7 minus r, ওখান থেকে 1 কমলে 6 মাইনাস আর, সেখান থেকেও 1 কমলে 5 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা এটা কেটে গেল, তো আসলো 7 মাইনাস আর 6 মাইনাস আর ইজ ইকুয়াল টু 12। এবার আর এর ভ্যালু বসা দেখি, আর যদি আমি 3 বসাই তো এটা আসবে 4, আর যদি 3 বসাই এটা আসবে 3, ওই তো এবারেও আর 3, আর এর ভ্যালু 3, বুঝতে পেরেছিস? শর্টকাট শর্টকাট। এইবারে 29 হলো, 30 কর। 30, এটা কোনটা করলাম রে, 5pr দিয়ে দিয়েছি না, পরেরটা ইজি দেখে দিয়ে দিই, 5pr 6p আর মাইনাস 1, ফাইন্ড আর, এবার আর ফাইন্ড কর। করেছিস? দেখ 5 ফ্যাক্টোরিয়াল বাই এটাকে লেখা যায় 5 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর ওটাকে লেখা যায় 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, so this is 5 factorial by 5 minus r factorial
ওটা লেখা যায় 6 × 5 ফ্যাক্টোরিয়াল বাই 7 - r ফ্যাক্টোরিয়াল। তো এটা করলে কি আসে, দিস ইজ 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 - r ফ্যাক্টোরিয়াল, 6 × 5 ফ্যাক্টোরিয়াল divided by 7 - r, 6 - r, আর 5 - r ফ্যাক্টোরিয়াল। এটা ক্যান্সেলস আউট, এটা ক্যান্সেলস আউট, এখানে 1 পড়ে আছে। তো হলোটা কি হলো, হচ্ছে 7 - r, 6 - r ইকুয়ালস টু 6, আর ইকুয়ালস টু 3/8 কে দেখাতে নেই ভাই, হবে না ভাই। 4 বসাই, 4 যদি বসাই এটার ভ্যালু 3 আসছে, 4 যদি বসাই এটার ভ্যালু 2 আসছে। হ্যাঁ, এই তো আর এর ভ্যালু 4 এসে গেল, আর এর ভ্যালু 4 এসে গেছে। ওকে, আচ্ছা, অনেকবার তো পিপি দিয়ে অঙ্ক করছি, এবার একটু সি দিয়ে অঙ্ক করা যাক। 31 NC9 is equal to NC8, find n, find n, বলতো এটা কি হবে? এই ফাইন্ড n বলছি, ফাইন্ড ধর NC17, বল কি হবে? দেখ, আমরা বলে রেখে দিয়েছিলাম, মনে আছে, যেটা ফর্মুলা করেছিলাম, NCA ইজ ইকুয়াল টু NCB যদি হয়, তাহলে হয় A ইকুয়ালস টু B হবে, অথবা A প্লাস B সমান সমান n হবে। তো আমাদের এখানে NCA NCB, তাহলে এখান থেকে ডাইরেক্ট n কি বলতে পারিস? n বলতে পারিস 9 + 8 17, হয়ে গেল। আর কি আছে? এইবার তারপর একটা কর, 32, 32 আমি তোকে দিচ্ছি 2NC3 is 2, ও না, এটা না দিয়ে এইটা দিই, এইটাতেই দিয়ে দিই, NC8 NC2 ইকুয়াল টু 1, তাহলে NC2 বার কর। তো দেখ, এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে NC8 বাই NC2 ইকুয়ালস টু 1, তাহলে NC8 ইজ ইকুয়াল টু NC2, তাহলে n কি? n হবে 8 + 2, তো n হচ্ছে 10, তাহলে আমাদের কি বার করতে বলেছে? NC2 বার করতে বলেছে। তো NC2 মানে কি? NC2 মানে হচ্ছে 10 C2, তার মানে 10 গুণ 9 বাই 2 গুণ 1, 2 আর 10 কাটলে 5, তো 45, समझे? লাস্ট দুটো অঙ্ক দেবো, হয়ে যাবে। 33, 33 ধর বলে রেখে দিয়েছে যে 2NC3 is to NC3 is equal to 12:1, then find n, n এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তো এটা মানে কি? 2NC3 বাই NC3, 12/1, তাই তো? তো 2NC3 মানে কি? 2n, 2n - 1, 2n - 2 বাই n, n - 1, n - 2 ইজ ইকুয়াল টু 12/1। দেখ, n তো কাটলো। আচ্ছা, এই জায়গা থেকে 2 কমন নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায়। তো উপরে হলো 4 × 2n - 1, n - 1, নিচে হলো n - 1, n - 2 ইজ ইকুয়াল টু 12, 12/1, ये वाला खत्म। 4 আর 12 কাটলে 3, তাহলে হলো 3n - 6 ইজ ইকুয়াল টু 2n - 1, তাহলে n হয়ে গেল আমার 6 - 1 5, समझे? आसान सा था। लास्ट দিয়ে রেখে দিচ্ছি 34, 2NC3 NC3 11:1, then find n, এবার n বার কর। তো অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসছে
2nc3 বাই nc3 11/1। এবার এক টাইপের অঙ্ক তো মনে হচ্ছে। 2n 2n minus 1 2n minus 2 divided by n n minus 1 n minus 2 equals to 11। n cancels out। এইখান থেকে যদি 2 কমন নিই তাহলে 4 2n minus 1 n minus 1 by n minus 1 n minus 2 is equal to 11। n minus 1 n minus 1 cancels out, তো এটা হয়ে গেল 11n minus 22 is equal to 8n minus 4। So that is 11n minus 8n is equal to 22 minus 4, and that is 3n is equal to 18, and hence n equals to 6। তো মোটামুটি এই ছিল আমাদের। এর সাথে সাথে আমরা অনেক কটা প্রবলেম সলভ করেছি রে এনসিআর আর এনপিআর এর উপরে। আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। এগুলো জাস্ট একবার খাতায় কপি করে রেখে দিস, মানে লেকচার 4 এর যে কটা আমাদের ফর্মুলা করলাম আর করলাম। এরপরে কয়েকটা ওই এনসিআরটিতে কয়েকটা ওয়ার্ড প্রবলেম রয়েছে। ওই যেমন তোকে বললাম না, ওই যে রুম বলে ওয়ার্ডটাকে কতভাবে সাজানো যায় বা না যায়, এরকম টাইপের কয়েকটা জিনিস আছে, এগুলোকে করবো। অ্যান্ড এগুলোকে করার পর পারমুটেশন কম্বিনেশন কমপ্লিটলি ভাবে শেষ হয়ে যাবে, পুরো একেবারে পুরোপুরি ভাবে শেষ হয়ে গেছে। এরপর যদি কোনো ফর্মুলা মিস হয়ে থাকে, যেগুলো তো মনে আমার ক্ষেত্রে মনে হবে যে হ্যাঁ এগুলো পরীক্ষা দিতে পারে, সেই ফর্মুলাগুলো আমি ইনক্লুড করে দেবো। তো এখনো ধরে রাখ আর জাস্ট দুটো ক্লাস হবে, দুটো বা বড় জোট একটা। আমি যদি একটা ক্লাসে বাদ বাকিটা পুরোটা কমপ্লিট করতে পারি তো হয়ে যাবে। মানে মেনলি আর কি বলতো, পি এর উপরে কিছু অঙ্ক করাবো, মানে ওয়ার্ড প্রবলেমস, আর সি এর উপরে কিছু ওয়ার্ড প্রবলেমস করাবো। এই দুটো করানোর পরে পুরোপুরিভাবে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, অ্যান্ড খুব ভালো রীতি শেষ হবে। মানে যাতাভাবে না, একেবারে সাংঘাতিক রীতি শেষ হবে। যারা পারমুটেশন কম্বিনেশনের সিরিজটাকে পুরোটা দেখে এসেছিস তারা বুঝতে পারবি যে হ্যাঁ কি জিনিসটা আমরা এখানে করে রেখে দিয়েছি। ওকে, তো যাই হোক, সেই সবাইকে যেরকম বলে রেখে দেবো সেরকম, যদি সেশনটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখে দিস, অ্যান্ড বন্ধুর সাথে একটু শেয়ার করে রেখে দিস যাতে আমার একটু রিচটা বাড়ে, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাস যে কেমন লাগলো। ওকে, তো এবার হ্যাঁ কিছু পাবলিককে আমাকে এখানে ইয়ে করতে হবে, অ্যাড্রেস করতে হবে। তো দেখ, ক্লাস 10-এর ঘটনা। কিছুদিন আগে আমি কিছু একটা পাবলিককে পড়িয়ে রেখে দিয়েছিলাম। সে ত্রিপুরা থেকে বিলং করতো, ঠিক আছে। পাবলিকটাকে আমি ফ্রিতে ক্লাস করিয়েছি। সে একটা ক্লাস করে রেখে দিয়েছে, ক্লাস করিয়ে রেখে দিয়ে বলে রেখে দিচ্ছে, স্যার আপনি বাদবাকি ক্লাসের ভিডিওগুলো দেওয়া বন্ধ করুন, আমারটা আগে কমপ্লিট করিয়ে রেখে দিন। মনে রাখবি, দেখ আমি ঘটনাটা বলে রেখে দিই, একটা অন্য একটা ডিটেল ভিডিওটা বলবো যে কি ঘটনা ঘটেছিল। সে আমাকে বলে রেখে দিচ্ছে যে স্যার আপনি ক্লাস 10-এর কেমিস্ট্রি, আমি তাকে সায়েন্সের ক্লাসগুলোকে করাচ্ছিলাম, তো বলছে স্যার আপনি অন্যান্যদের ভিডিও দেওয়া বন্ধ করুন, আমারটা আগে কমপ্লিট করে রেখে দিন। মানে আমি তো তার কাছ থেকে পয়সাও নিইনি, কিছুই নিইনি এরকম। তো আমি বলছি দেখ ভাই হবে না। আর বলছে তাহলে স্যার আপনি একটা ডেফিনিট টাইমে ভিডিও দেওয়া স্টার্ট করে রেখে দিন। আমি বললাম তাও হবে না, কারণ আমি তোর অলরেডি একটা জবের মধ্যে আছি, তো আমি তোকে ডেলি বেসিসে এরকমভাবে ভিডিও দিতে পারবো না। তো ও তখন করলোটা কি, ও তখন আমাকে বললো যে তাহলে স্যার আমি এক্ষুনি আপনার কাছ থেকে করতে পারছি না। বললাম ওয়েল অ্যান্ড গুড, তুই যদি না করতে পারিস অন্য জায়গা থেকে করে রেখে দে, বিকজ আমাকে তো ওই শিডিউল নিয়ে তোকে ভিডিও দিতে হবে। নাও হোয়াট হি হ্যাজ ডান, যে ও করেছে কি হতো, এটাকে বললো যে এখান থেকে করছে না। নট অনলি দ্যাট, দ্য ফেক আইডি ইউজ করে রেখে দিয়েছে, এই ভিডিওগুলোর নিচে একটা মানে নেগেটিভ ফিডব্যাক দিয়ে রেখে দিচ্ছে, নেগেটিভ কমেন্টস করছে। ওকে, তো যাই হোক, করে করুকে, যার যেরকম ইচ্ছা সে সেরকম ভাবে করবে। বাট তোদের ইচ্ছে হলে তোরাও করতে পারিস, বাট আমার কোনো যায় আসে না। আমি তো ভিডিও পোস্ট করবো, আমি ভিডিও পোস্ট করে যাবো। ওকে, তো যাই হোক, চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, নেক্সট ভিডিওতে করছি কি ফাউন্ডেশন কম্বিনেশন, মানে নেক্সট দুটো ভিডিওতে পুরোপুরি কমপ্লিট করে রেখে দিচ্ছি। তো আনটিল দেন, গুড বাই।